মা আপনাদেরকে আমরা কষ্ট দিচ্ছি, আমরা আর বেশি সময় নেব না, মাত্র 5-10 মিনিট সময় নেব, দয়া করে একটু সবাই ধৈর্য ধর। প্রথমে আমরা শুকরিয়া জানাই ওই মহান রাব্বুল আলামিনের প্রতি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এই দুনিয়াতে তার ইবাদত করার জন্য আমাদেরকে পাঠিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। এরপরে দরুদ ও সালাম জানাই ওই মহান নেতার প্রতি, যাকে সৃষ্টি না করলে এই দুনিয়ার কোনো কিছুই সৃষ্টি হতো না, আপনি আমি গাছপালা কেউ সৃষ্টি হতো না। সেই রাসূলের প্রতি সালাম পেশ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আমরা গত প্রায় 1 মাস ধরে রোজা শুরু হওয়ার পর থেকে এই অনুষ্ঠানটি কিভাবে করব, কিভাবে হবে, কোথায় থেকে অর্থ আসবে, কিভাবে আমরা করব ইত্যাদি বিষয়ে বেশ কিছুদিন ধরে পরিকল্পনা করার পরে আমরা ইনশাল্লাহ গতকাল সকল প্রস্তুতি সম্পন্ন করে আজকে আপনাদের মাঝে এই সামগ্রী বিতরণের যে কাজটি তা সম্পন্ন করতে যাচ্ছি। আমরা একটু দেখাতে চাই, সেইটা হচ্ছে আপনারা সবাই কি এই কার্ড পেয়েছেন? আপনারা এখানে যারা এসেছেন সবাই কি কার্ড পেয়েছেন? আমরা এই কার্ডটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একটি ফ্যামিলি কার্ডের কথা বলছে না, ওই ফ্যামিলি কার্ডের আদলে একটা কার্ড তৈরি করার চেষ্টা করেছি। আমরা তো আর দেশের সরকার না, কোনো মেম্বার না, কোনো চেয়ারম্যান না, আমরা আমাদের ব্যক্তিগত জায়গা থেকে স্বেচ্ছায় এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে, এটা কিন্তু কোনো সরকারি অনুদান না। এটা কি কোনো সরকারি অনুদান? এটা এই এলাকার কিছু যুবক ছেলেপেলে আমরা একত্রিত হয়ে এই আয়োজনটি করেছি এবং অনেকটা ফ্যামিলি কার্ডের আদলটা দেওয়ার চেষ্টা করেছি। আমাদের জননেতা তারেক রহমানকে আমরা এর মাধ্যমে দেখাতে চেয়েছি শুধু সরকারি কোনো অনুদানের অপেক্ষায় আমরা থাকবো না, আমরা আমাদের পক্ষ থেকে মানুষকে সহযোগিতা করার জন্য আমরা একটি উদাহরণ সৃষ্টি করেছি। গতবার আমরা 100 জনের মাঝে আপনাদের এই ঈদ সামগ্রী দিয়েছিলাম, আপনাদের মনে আছে? এবার আমরা একটু বৃদ্ধি করেছি, এবারে 120 জন করতে পারছি। ইনশাআল্লাহ আগামীতে আমরা আরো বেশি করার চেষ্টা করব। আমাদের নিয়ত আছে যে অচিরেই যেন আমরা 500 থেকে 1000 মানুষের মাঝে এই কার্ড দিয়ে আমাদের এই ঈদ সামগ্রী যেন দিতে পারি। এরপরে আমরা বিভিন্ন মানুষের সহযোগিতা নিয়েছি এই অনুষ্ঠান করার জন্য। আমাদের সমাজের বাহিরের অনেক মানুষের উপদেশ নিয়েছি, তাদের আর্থিক সহযোগিতা নিয়েছি, তাদেরকে যে আপনাদের পক্ষে থেকে হাত ধরেছি, পাও ধরেছি, যে আমাদের এই অনুষ্ঠানের জন্য আপনারা অংশগ্রহণ করেন, শরীক হন। এরপরে আপনারা জেনে খুশি হবেন যে আজকের এই অনুষ্ঠানের অর্থায়নে বেশ কিছু এমনও যুবক ছেলেপেলে করেছে যারা আসলে এই যে অর্থায়ন করেছে তারা প্রকাশ করতে চায় না। এই অর্থায়ন কারা কতটুকু করেছে এটা দেখাতে চায় না। যদি দেখাতে চাইতো তারা আপনারা নিজ হাতে দিয়ে আসতো, কিন্তু তারা বলেছে যে আমরা ফেস হতে চাই না, তোমাদের এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা দিতে চাই, যাতে এটা গোপন থাকে। তো আপনারা সেই মহান মানুষগুলোর জন্য দোয়া করবেন। আমি অত্যন্ত দুঃখিত হচ্ছি এই কারণে যে আজকে আমাদের এই প্রোগ্রামে চেয়ারম্যান সাহেবের উপস্থিত হওয়ার কথা ছিল। আমরা তাকে আমাদের এই এলাকার মুরব্বিয়ান এবং গার্জিয়ান হিসাবে এখানে উপস্থিত করার চেষ্টা করেছি, কিন্তু তিনি কোনো কারণবশত আজকের এই অনুষ্ঠানে আসতে পারেন না। এজন্য তাকে আমাদের এই ভুলকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। প্রিয় মায়েরা, আপনাদেরকে এই অনুষ্ঠানে এই কার্ড দেওয়ার ক্ষেত্রে আমরা দেখেছি অনেকটাই আমরা দিতে পারি না। এমনও লোক আজকেও এসেছে, এখানেও এসেছে, তাদের আবদার ছিল আমরা যেন তাদের একটা কার্ড দেই, কিন্তু আমাদের এই সামগ্রী সীমিত হওয়ার কারণে আমরা কার্ড দিতে পারি না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহর রহমতে আপনারা সকলেই তো ভালো আছেন? এটা না, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকেও খুব ভালো লাগছে। তো আজ এই বাগড়া কলোনি উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে যে আয়োজনটা করা হয়েছে, এটা প্রতি বছরই করা হয়।
গতবার মানে 100 দেওয়া ছিল না? গত বছরে 100 দরিদ্রকে খাবার দেওয়া হয়েছে। এবার ইনশাল্লাহ 120 জন, আগামীতে আরো বাড়বে। আমাদের এখানে ছেলেপেলেরা যারা কাজ করে তারা সম্পূর্ণই নিঃস্বার্থে তারা পরিশ্রম করে এই যে 120 জন দরিদ্র মানুষের হাতে ঈদ সামগ্রী, মানে ঈদের দিন যদি একটু হলেও ভালো খেতে পারে তাহলে এটাই কিন্তু আমাদের আনন্দ। আমরা এমনও জাতি যে আমরা কিন্তু অনেকেই দেখা যায় ঈদের দিনে অনেক কিছু খাই, অনেক কিছু পড়ি, কিন্তু আমার পাশের বাড়ির গরিব কি করতেছে এটা আমরা দেখতে চাই না বা দেখিও না। আর এরা যে এই যে কোনো অবস্থায় হোক, ধরেন 120 জন দরিদ্র মানুষের হাতেও যদি একটু খাবার উঠিয়ে দেয়, এজন্য ইনশাল্লাহ আল্লাহর রহমতে তাদের যেন আমি দোয়া করি যে আগামীতে যেন আরো 150 বা 200 দরিদ্র মানুষকে খাবার দিতে পারে। এর জন্য কি আপনারা দোয়া করবেন না? ইনশাল্লাহ আপনারা সকলেই দোয়া করবেন যে আপনারা এবার নিচ্ছেন, আগামীতেও যেন নিতে পারেন এবং আপনাদের সঙ্গে যেন আরো 50 জন বেশি এসে নিয়ে যেতে পারে। এই দোয়া আপনারা ইনশাল্লাহ তাদের জন্য করবেন, কারণ আমাদের এই ছেলেপেলেগুলো অনেক পরিশ্রম করে এই জিনিসগুলো জোগাড় করে আপনাদের মাঝে বিতরণ করতেছে। আপনারা ইনশাল্লাহ সকলেই তাদের জন্য দোয়া করবেন।